আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওমা মাতা ফি সাবিলিল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় যায় যদি মারা যায় তাকেও আল্লাহ তাআলা শহীদের মর্তবা দান করে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন একটা আল্লাহ রাসূল বলে দিল, সাহাবারা শুনতেছে কথাগুলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলতেছেন ওয়ামান মাতা ফিত তাউন, আমার উম্মতের মধ্যে যদি কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি মহামারীতে মারা যায়, এই মহামারীতে মারা যাওয়ার কারণেও আল্লাহ তাআলা শহীদের মর্তবা তাকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমগোর আর জীবন দেওয়ার জন্য ওই কাফেরদের সাথে ওই ময়দানে যে তলোয়ার দিয়ে লড়াই করার জন্য আর ওরকম সুযোগ আমাদেরও নাই। এই জন্য আল্লাহ রাসূল সুন্দরভাবে বলে দিচ্ছেন যে পরবর্তীতে আমার উম্মতরা কিভাবে শাহাদাতের মর্যাদা তারা পাবে। কোনো ব্যক্তি যদি প্লেগ রোগে যদি মহামারীতে মারা যায়, এই মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকেও শহীদের মর্তবা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাকেও দিবেন শহীদের মর্তবা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আরো বলতেছেন ওয়ামান মাতা ফিল বাতনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি পেটের ব্যথায় যদি মৃত্যুবরণ করে, প্রচন্ড ব্যথা, এমন ব্যথা যে ব্যথা সে সহ্য করতে পারতেছে না, ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকেও শহীদের মর্তবা দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ তাআলা আমাদের কত সুখ শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ চাই যে আমি আমার বান্দাদেরকে অতি মহব্বত করে বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি আমার বান্দাদেরকে দুর্বল করে বানাইছি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ, আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে সুন্দর করে বলেছেন যে আমার বান্দাকে আমি অতি উত্তম করে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। সুন্দর করে বানাইছি। আল্লাহ চাই যে আমার বান্দাগুলো কি জান্নাতে যায়। পেটের ব্যথাও মারা গেলে শাহাদাতের মর্তবা দিয়ে দিবেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন সাহিবুল হাদাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি দেওয়াল দোষে মৃত্যুবরণ করে, ওই দেওয়াল দোষে মৃত্যুবরণ করার কারণেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। মনে করলেন না রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে গাছের ডাল ভেঙে মাথার উপরে পড়ল, অথবা রাস্তা দিয়ে যাচ্ছেন দেওয়াল ভেঙে আপনার উপরে পড়ে চাপা খেয়ে মারা গেলেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। চিঠি এসে গেছে, আর এক দুইটা বলেই শেষ করে দিব। ইবনে মাজাহ শরীফের মধ্যে 2083 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পর্দার আড়ালে মা বোনেরা এই কথাটা খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারআতু তামুতু ফি জুমউইন শাহাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে মহিলাদের মধ্যে যদি কোনো ব্যক্তি পেটে যদি বাচ্চা ধারণ করে, অথবা পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায়, অথবা বাচ্চা ভূমিষ্ঠ করা অবস্থায় যদি আল্লাহর কোনো বান্দি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা সেই বান্দিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ একটা মা জানে যে একটা সন্তান পেটের মধ্যে ধরতে কত কষ্ট হয়। 10 মাস 10 দিন অথবা কম বেশি একটা মায়ের সন্তান পেটের মধ্যে নিয়ে তাকে বহন করে চলতে হয়। এই চলাফেরা কতটা যে কঠিন একমাত্র মাই বুঝে সে কতটা কঠিন। এই কঠিনতর অবস্থায় এর মধ্যে যদি কোনো বাচ্চা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে ওই মা কেমন ব্যথা লাগবে অন্তরের মধ্যে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন টেনশনের কোনো কারণ নাই। কোনো মা যদি কোনো আমার উম্মতের মধ্যে আল্লাহর বান্দি যদি এই পেটে বাচ্চা ধারণ করা অবস্থায় যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, এই চলে যাওয়াটাও শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
কত সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তাহলে যে কথাগুলো আমি আলোচনা করতেছি, আমার কথাগুলো বুঝতেছেন আপনি? আমার আলোচ্য বিষয় ছিল যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পরবর্তীতে আরেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি আগুনে পুড়ে মারা যায় তাকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্তবা দিয়ে দিবেন। আপনারা মনে করেন যে আগুনে পুড়ে গেলে মনে তার উপরে গজব নাজিল হয়েছে, না, এটা ভাববেন না। আল্লাহ রাসূলের জবান দিয়ে কথাগুলা বলে গেছেন যে আগুনের মৃত্যুটা যে কত কষ্টের, যে ব্যক্তি আগুনের মধ্যে দগ্ধ হয়ে মারা গেছে তাকে জিজ্ঞাসা করেন কত কষ্টের। এই জন্য আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। যাই হোক, আমার আলোচ্য বিষয় হলো দুনিয়াতে একদিন আমরা ছিলাম না, এখন আসি, আবার দুনিয়া থেকে আমাদেরকে যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। তাহলে আমার ঈমান কতটুকু আমি দুনিয়া থেকে কামাই করে কবরে নিয়ে গেলাম সেটা হলো দেখার বিষয়। সেটা হলো কি দেখার বিষয়। আমাদের সেটা দেখা দরকার আছে না? আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এমনি এমনি আসলাম, দুনিয়াতে কামাই করলাম, মন চাহি জিন্দেগি আমরা কাটাইলাম, আবার কোনো আমলও করলাম না, ঈমানও বানাইলাম না। কবরের মধ্যে কি এই সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করা হবে না? অবশ্যই জিজ্ঞাসা করা হবে। হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমাকে যে জোয়ানি দিয়েছিল জোয়ানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যুবক ভাইয়েরা যৌবনের কারণে আজ রাস্তা রাস্তায় ঘোরাফেরা করে, নামাজের সময় আজান চলে কিন্তু যুবক ভাইয়েরা মসজিদে আসে না, মুরব্বী বাবারা মসজিদে আসে না, পর্দার আড়ালে মা বোনরা তাদের কাজের মধ্যে তারা সবসময় থাকে। এই সময় একদিন আল্লাহর আদালতে আপনাদেরকে মামলা দায়ের করবে। এই সম্পর্কে আপনাদেরকে বিচার আল্লাহ তাআলা হাসরের মাহশারের ময়দানে যখন আপনাদের কাছে যখন আমলনামাটা চাইবে, তখন আপনি আর আমি কি আমলনামা দেখাবো? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়ার জমিন থেকে ঈমান আমল বানায়া কবরের পুঁজি নিয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবরে যাওয়ার তৌফিক দান। সকল বলেন আমিন। এখানে আমার একজন উস্তাদ হাফেজ, উনি প্রবীণ উস্তাদ জহুরুল সাহেব, উনি একটা মাদ্রাসা করতেছেন। আপনাদের সন্তানদেরকে দিয়া মাদ্রাসা পড়ায়া আপনাদের সন্তানদেরকে একজন কোরআনের হাফেজ এবং আলেম বানায়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যান। এই সন্তান বাংলাদেশের পৃথিবীর যে কোনো প্রান্তে চলাফেরা করবে আর আপনার জন্য চোখের পানি ফেলায়া ফেলায়া কানবে। এই সোয়াবটা আপনার কবরের মধ্যে আল্লাহ তাআলা অটোমেটিকলি পৌঁছাই দিবেন। এই জন্য আমি মনে করি যে এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, ওই এলাকার মধ্যে মাদ্রাসা থাকার কারণে বাচ্চারা কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা ওই এলাকা থেকে সমস্ত বিপদ আপদগুলো দূর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ওই এলাকার মধ্যে খাস রহমত বর্ষণ করেন। এই জন্য যেহেতু আপনাদের জন্য ভালো একটা মাদ্রাসা আপনাদের এলাকায় হইতেছে, আপনার যদি দুইটা সন্তান থাকে অন্তত একটা সন্তান আপনি মাদ্রাসায় দিবেন। যদি দুইটা নাতি থাকে একটা নাতিকে আপনি মাদ্রাসায় পড়াবেন। যদি মেয়ের ঘরে নাতি থাকে অথবা ছেলের ঘরে নাতি থাকে, আপনি আপনার ছেলে এবং মেয়েকে বুঝায়া অন্তত একটা ছেলে এবং মেয়েকে মাদ্রাসায় দিবেন, যাতে করে আপনি মৃত্যুর পরে এই সন্তানটা, এই মেয়েটা আপনার আমার কবরের নাজাতের ফয়সালা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন আমার সাথে হাত তুলেন তো দিয়ে একটু। আপনাদের সন্তান ছেলের ঘরে হোক, মেয়ের ঘরে হোক এবং নিজের সন্তান হোক, এই সন্তানদেরকে দিয়া আপনার এলাকাবাসী যারা আছেন এই মাদ্রাসাকে আপনারা কি করবেন? সবসময় পর্যবেক্ষণ করবেন এবং আপনাদের সন্তানকে দিয়া মাদ্রাসা কি করবেন? সহযোগিতা করবেন। এটা করার মাধ্যমে আপনার ছেলেটাও একজন আলেম হয়ে গেল আর মাদ্রাসাও সুন্দরভাবে চলল এলাকার মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে ভূমিকা ছাড়া টোটাফাটা কথাগুলা বললাম, সময় খুবই কম, আরও ভালো ভালো বক্তা এখানে উপস্থিত আছে। সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং সমস্ত মুসলমান ভাই এবং বোনদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।